अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल मुअमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाह वजिलत क़ुलूबुहुम व इज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा सकले गलार आवाज के छेड़े दिए दरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद আরবের বুকে মক্কা নগরীতে আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার
বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খুসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি हर लहज़े मोमिन को नई शान नई आन हर लहज़े मोमिन को नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान ए राज किसी को नहीं मालूम के मोमिन ए राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा জবানের মালিক কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? এই জবান দ্বারা আল্লাহকে ডাকলে কোনো অসুবিধা আছে? কোনো ভয় আছে? তো চিল্লায়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা इल्लल्लाह जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथम विश्व प्रतिपालक विश्व मालिकेर दरबारे शुक्रिया आदाय करछि जे आल्लाह पाक रब्बुल इज्जत आपनाके आमाके জান্নাতের বাগান উলামা ইকরামের মজলিস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাবি মজলিসে হেদায়েতের উদ্দেশ্যে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল, এই জান্নাতের বাগানে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই সাইডের ভাইরা মনে হয় খুশি না, আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার আদর্শ ব্যতি রেখে পৃথিবীর মানুষের সফলতা
কল্যাণ সবকিছুই অসম্ভব। শুধুমাত্র যার আদর্শের মধ্যেই পৃথিবীর মানুষের সফলতা, দুনিয়ার সফলতা, পরকালীন সফলতা যার আদর্শের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেই নবীর শানে আমরা সকলে দরুদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই এখনো স্টেজের পিছন থেকে গল্পের আওয়াজ শোনা যাচ্ছে। যদি আপনারা জান্নাতের বাগানে মাহফিলে না বসতে চান তো মাহফিল থেকে 200 গজ দূরে চলে যান। কিন্তু যেই ভাইয়েরা বসেছে, আপনাদের কথার দ্বারা যারা আলোচনা করবে, আপনাদের আওয়াজ যদি কানে আসে তো আলোচনার মধ্যে সমস্যা হবে কি হবে না? এটা হলো একটা। আরেকটা হলো, যেহেতু মেন রোড পাশে, এই রোড দিয়ে যারাই যাতায়াত করবে আপনাদের এলাকারই তো নাকি? না নতুন করে দেখার কোনো দরকার আছে? কে যাইতেছে কে আসতেছে দেখার দরকার আছে। এই জন্য আপনারা যতটুকু সময় আলোচনা হবে, স্টেজে যে বসা থাকবে, কার আলোচনা করবে? এজন্য বলেন, কার বরত্বের কথা বলবে? কার বরত্বের কথা বলবে? আল্লাহ সবচেয়ে বড় না? তার চাইতে বড় কেউ আছে? তার আলোচনার চাইতে বড় কোন আলোচনা আছে? তাহলে যে স্টেজ থেকে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হবে, ওই আলোচনা ব্যতি দেখে কেউ যদি ডানে বামে তাকায়, এটা কি ভালো দেখা যাবে? সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এদিকে থাকবো তো ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে এরা আমার দলের মানুষ। এরা কার দলের মানুষ? তো বর্তমান পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। কত কোটি? এই 250 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে এই মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে যারা আমার দলের। কার দলের? এখন বুঝেন, আফ্রিকা মহাদেশের মানুষ দেখতে তো আমাদের মতো নাকি? না অনেক সুন্দর, কালো, নাক বড় বড়, উঁচা লম্বা মানুষ। আমাদের দেশেও তো কালো মানুষ আছে, কি বলেন? কিন্তু আমাদের দেশে যারা কালো আছে তাদেরকে কি আফ্রিকা মহাদেশের মানুষের মতো দেখা যায়? না। তো আফ্রিকা মহাদেশের মানুষের একটা চিহ্ন হলো, আলামত হলো, তারা দেখতে অনেক উঁচা লম্বা হবে, চেহারাটা খুব কালো হবে, নাকটা অনেক উঁচা লম্বা হবে, তাই তো? আবার যাবেন চীন দেশে, ওই দেশের মানুষগুলা খুব ফর্সা হবে কিন্তু বেঁচে হবে, নাকটা বুচা হবে। বুঝে থাকলে বলেন তো দেখি, বাংলাদেশে খাটো মানুষ আছে না নাই? কিন্তু তার দিকে তাকাইলে বোঝা যাবে যে না, এ বাংলাদেশি। যাবেন সৌদি আরবে, ওই জায়গায় গিয়া দেখবেন সৌদি আরবের মানুষগুলো অনেক উঁচা লম্বা, ফর্সা তো না, লাল টকটকা, নাকটা খারাপ। কি বলেন, আছে না নাই? এখন প্রত্যেকটা দেশের মানুষের একটা বিবরণ আছে, একটা আলামত আছে, দেখলে চিনা যায়, দেখলে বোঝা যায় যে এ আফ্রিকার, এ সৌদি আরবের, এ চীনের, এ জাপানের। দেখলে বোঝা যায় যে শত হাজার হাজার মানুষের ভিতরেও যদি বাংলাদেশের একজন মানুষ থাকে তো তার চেহারা দেখলে বোঝা যায় যে বাংলাদেশী। কি বলেন, যায় কি যায় না?
তার চেহারা দেখে বোঝা যায়। তো বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? প্রায় 250 কোটি। প্রায় কত? 250 কোটি। তো এই 250 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ তাআলা বিশেষ একটি দলের কথা বলেছেন। তো এই বিশেষ দলের যারা হবে তাদের তো কিছু গুণ থাকা চাই। কি বলেন? কথা বলে না। এই বিশেষ দলের কিছু গুণ থাকা দরকার না? তো এই গুণের আলোচনার আগে এই বিশেষ দলটির গুণ কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিশেষ দল তাদের নাম হলো ঈমানদার। তাদের নাম কি? যারা বলেন তাদের নাম কি? এই ঈমানদারের 3টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? যারা বলেন কয়টা গুণ? শুনবেন তো ইনশাআল্লাহ। এই 3টা গুণ শোনার আগে আমাদেরকে 2টি কাজ করতে হবে। কয়টি? যারা বলেন কয়টি কাজ? 2টি কাজ। এই 2টি কাজ কি? একটি হলো এই গুণগুলো যখন আমরা শুনবো সর্বপ্রথম নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখবো যে আসলেই কি এই 3টি গুণ আমার ভিতরে আছে কিনা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই গুণগুলো যদি আমার ভিতরে থাকে তাহলে কত পার্সেন্ট আছে? 30% আছে না 20% আছে না 50% আছে না 100% আছে? যদি আমার এই গুণগুলো 30% থাকে, বাকি 70% পুরা করার জন্য যদি হক্কানি পীর মাশায়েখের দরবারে যেতে হয় তাহলে আমি আমার এই 30-70% পুরা করার জন্য হক্কানি পীর মাশায়েখের দরবারে যাব। যদি আমার ঈমানের ঘাটতি যদি 20% থাকে, এই 20% ঘাটতি পূরণ হবে আমার যদি মনে হয় যে দাওয়াত ও তাবলীগে গেলে আমার এই 20% পূরণ হবে, তাহলে আমি দাওয়াত ও তাবলীগে যাব। আর যদি মনে করি যে না, আমার এই 30% যে ঘাটতি আছে এই ঘাটতি আমি নামাজের মাধ্যমে সিজদায় পড়ে রবের কাছ থেকে পুরা করে নিব, তো আপনি সিজদার মাধ্যমে রবের কাছ থেকে পুরা করে নেবেন। কিন্তু এই যে 3টা গুণ 100% এর 100% করতে হবে কি হবে না? এই জোরে বলেন, হবে কি হবে না? এই 3টি গুণ শুনবো তো আমরা ইনশাআল্লাহ। এই 3টি গুণ কি? আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, আমার যে বিশেষ দল রয়েছে ঈমানদার, তাদের যে 3টা গুণ অর্জন করতে হবে, 50% করলেও হবে না, 70% করলেও হবে না। এই 3টা গুণ আমার বান্দাদেরকে 100% পুরা করতে হবে। এই গুণটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মনে রাখবেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, ঈমানদার হলো তারা যাদের কানে আল্লাহু আকবারের ধ্বনি যখন আসে, আল্লাহ শব্দ যখন তার অন্তরে স্মরণ হয়, সে নিজেকে গুনার রাজ্যে রাখতে পারে না। মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, সে তখন খেতে কাজ করতে পারে না। মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, এই ধ্বনি যে ঈমানদার হবে সে তখন আর ব্যবসায় থাকতে পারবে না। অর্থাৎ হলো আল্লাহ শব্দ ঈমানদারকে এমন ভাবে কাঁপুনি শুরু করবে, সে আল্লাহর ঘরে না আইসা দুনিয়ার কোনো কাজ সে করতে পারবে না। যদি এমন ঈমানের মালিক আমি হই, যদি আমার কাছে এমন মনে হয়
নামাজটা আমার কাছে বড়, আল্লাহর ডাকটা আমার কাছে বড়, তাইলে নিজের কাছে প্রশ্ন করবেন, তাইলে নিজে নিজে এটা বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিন্তু যদি আল্লাহু আকবারের ধ্বনি মসজিদ থেকে আসে, আপনি ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছেন, খেতে কাজ অনবরত আপনি করতেছেন, মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি আসতেছে, আপনি ব্যবসায় লেগে রয়েছেন, মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসতেছে, আপনি গল্প গুজবে লিপ্ত, মসজিদ থেকে আল্লাহ বড় এই সাউন্ড যখন আমার কানে আসতেছে, আমি হোটেলের মধ্যে গল্প করতেছি, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ঈমানটা হলো দুর্বল। বলেন ঈমানটা কি? অর্থাৎ যারা ঈমানদার হবে, আল্লাহ শব্দের আওয়াজ তাদের কানে যখন আসবে, দুনিয়ার সব কিছুকে ছাইরা রব্বে কারিমের কদমে, কুদরতি কদমে সে সিজদায় লুটা পড়বে। এটা হলো ঈমানদারের 1 নম্বর গুণ। ঈমানদারের আরেকটা গুণ হলো আল্লাহ তাআলার ভয় তার ভিতরে এমন ভাবে জায়গা করে নেবে, আল্লাহু আকবার শব্দ যখন তার স্মরণ হবে, তার ভিতরে এমন ভাবে কম্পন সৃষ্টি হবে, এমন ভাবে তাকে নাড়াচাড়া দিবে, সে দুনিয়ার সব কিছুকে ভুলে যাবে। যেমন ভুলে গেছে হযরতে ওমর। আপনার আমার মতো ঈমানদার না, হযরতে ওমর কিন্তু আপনার আমার মতো ঈমানদার না। জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবীর নাম হলো হযরতে ওমর। এই ওমরের ভিতরে যার ঈমানের নাম্বার ছিল 100-তে 100, জোরে বলেন 100-তে কত? জোরে বলেন 100-তে কত? এদিকে এদিকে 100-তে কত? হযরতে ওমর দেখেন, যার ঈমান 100-তে 100 ছিল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কাছে আমার প্রশ্ন, দীর্ঘ 1 মাস যখন আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ ওঠে, প্রত্যেকটা মানুষের ভিতরে আনন্দের জোয়ার শুরু হয় কি হয় না? হয় কি হয় না? সারা মাস যেই ব্যক্তি তারাবির নামাজ পড়লো, ইশারের নামাজ জামাতের সহিত পড়লো, আজকে যখন ঈদের চাঁদ দেখা দিছে, এই ব্যক্তি মাগরিবের নামাজও ভুলে গেছে, ইশারের নামাজও ভুলে গেছে, তারাবি তো নাই। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, সাহাবায়ে কেরামদের চাঁদ উঠেছে, সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ কাজ করতেছে, বাচ্চারা আনন্দে আত্মহারা, বাবারা আনন্দে আত্মহারা, সবার মুখে হাসি। কিন্তু হযরতে ওমর, তার চোখ বেয়া বেয়া পানি পড়তেছে। কি পড়তেছে? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন, তার চোখ বেয়া বেয়া পানি পড়ে। হযরতে ওমর এমন একজন সাহাবীর নাম, যার ঈমানের নাম্বার 100-তে 100। চাঁদ রাতের দিন সে কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন, আজকে তো আনন্দের রাত, আপনি কেন কাঁদেন? কি সমস্যা আপনার? আপনার কি মন খারাপ নাকি? খলিফাতুল মুসলিমিন বলে যে, আমি যে কাঁদতেছি কেন জানো? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবান থেকে আমি বলতে শুনেছি, যেই ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করতে পারল না, আমার জীবন থেকে তো রমজান চলে গেল, আজকে রমজান আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। ও আমার সাথীরা, আমার ভয় হয়, আমি কি আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারছি কিনা? এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়া ঈদের আগের দিন রাত, সারা রাত রব্বে কারিমের কুদরতি কদমে সিজদায় পড়া হাউমাউ করে কাঁদতেছে, ও আল্লাহ, ও
ওগো আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করতে পারছি কিনা জানি না গো আল্লাহ। আজকে আমার শেষ রাত্রি গো আল্লাহ, আপনার কুদরতি পাও ধরে আমি বলতেছি গো আল্লাহ, আমার গুনাহ খাতা যদি মাফ না হয়, আজকে এই রাত্রে আপনার কদমে সিজদায় লুটা পড়লাম গো আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। এটা হলো ওমর, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উঠবে, ততদিন পর্যন্ত হযরতে ওমরের নাম থাকবে। বলেন থাকবে কি থাকবে না? যার সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থেকে হযরতে ওমর পায়া গেছে, তার অন্তরে যদি আল্লাহর ভয় এই পরিমাণ থাকে, দোস্ত একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, যার ঈমান 100তে 100, 100তে কত? আপনার ঈমান, আপনার আমার ঈমান কত? আপনার আর আমার ঈমানের সংখ্যা কত, পার্সেন্ট কত? আপনার আমার ঈমানটা কত মজবুত? হযরত ওমরের মতো? কথা বলে না? হযরত ওমরের মতো না, না। যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানায়া পাঠাইতো। এর মাধ্যমে কি বুঝতেছেন? নবী আবার আসবে। কথা বলে না? নবী আবার আসবে। কি বলেন? নবী আবার আসবে। যদি কেউ নিজেকে নবী দাবি করে, জোরে বলেন, কেউ যদি নিজেকে নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীর মতো কেউ যদি নবী দাবি করে, বলেন এ কি? বলেন কাদিয়ানী কি? কাফের। আজকের এই ওয়াজ মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই দাবি জানাই, 16 কোটি মুসলমানের বাংলায় আমার নবীকে যারা শেষ নবী মানে না, আমার নবীকে যারা নবী হিসাবে মানতে রাজি না, অবশ্যই অবশ্যই অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কি বলেন? করতে হবে কি হবে না? কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কি? বলেন তারাও কি? কাফের। তো বলতেছিলাম, হযরতে ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, হযরতে ওমরকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইতেন। কথা কার? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? যারা বলেন মিথ্যা বলে। যারা বলেন মিথ্যা বলে। মিথ্যা বলে না। হযরতে ওমর নবী হওয়ার মতো যোগ্য, তার ভিতরে যদি আল্লাহর ভয় এই পরিমাণ থাকে, আল্লাহর শরম তাকে যদি এই পরিমাণ চিন্তিত করে, এই পরিমাণ ঘামায়া রাখে, তাহলে আপনার আমার কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার। আল্লাহর নবীর আরেকজন শ্রেষ্ঠ সাহাবীর নাম হলো আবু বকর ইবনে কুহাফা। হযরতে আবু বকর, তিনিও কিন্তু আপনার আমার মতো ঈমানদার না, যার ঈমানের পার্সেন্টেজ হলো 100তে 100। দেখেন তাকেও আল্লাহর শরণ কেমন ঘামায়া ফেলে, কেমন চিন্তিত করে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা খোলা মাঠের মধ্যে বৈশা আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে দেখে কিছু পাখি উঠতেছে। কি উঠতেছে? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর পাখির দিকে লক্ষ্য করে বলে, ও আকাশের পাখি, তোমার ভাগ্য কত সুন্দর, আদালতে কিবরিয়ায় তোমাকে দাঁড়াইতে হবে না, তোমাকে কোনো জিজ্ঞাসা করা হবে না,
তোমার কৃতকর্মের উপরে কোনো জিজ্ঞাসা হবে না। কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আমার ভয় হয় আল্লাহ যদি তার দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব। হযরত আবু বকরের চিন্তা, গাছের পাতার দিকে তাকায়া আবু বকর বলে, এই গাছের পাতা, তোমার তো কোনো চিন্তা নাই, তোমার তো কোনো পেরেশানি নাই। কতই না ভালো হইতো আমি যদি গাছের পাতা হইতাম, তাহলে আমার কোনো পরকালে কোনো জিজ্ঞাসা হইতো না, আমাকে আমার দায়িত্ব সম্পর্কে কোনো জবাবদিহি করতে হইতো না। নদীর পাড়ে দাঁড়ায় নদীর পানিকে বলে, পাখিকে বলে, চিন্তা একটাই, আল্লাহর ভয় আবু বকরকে এত চিন্তিত করছে। আবু বকর গাছের পাতাকে বলতেছে আমি পাতা হইলে ভালো হইতো। একটু চিন্তা করেন, বুঝার জন্য বলতেছি। বলেন আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান ছিল পরিপূর্ণ 100-তে 100, 100-এ 100। তার ভিতরে যদি আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় তাদেরকে যদি এত দুর্বল করে, ও দোস্ত আপনি আমি কত নম্বরের ঈমানদার একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই ধরা পড়ে যায়। এই জন্য ঈমানদারের 1 নম্বর গুণ হলো কি? জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের কানে যখন আল্লাহ শব্দের আওয়াজ আসবে, এই আওয়াজটা কানে যখন আসবে, এই আওয়াজটা তার কলবের ভিতরে এমন ভাবে ধাক্কা মারবে, যেই ধাক্কায় তাকে আর তার ব্যবসায় বসায় রাখতে পারবে না, তাকে তার আর কৃষি কাজে বসায় রাখতে পারবে না, তার চাকরির টেবিলে তাকে আর বসায় রাখতে পারবে না, এই ধাক্কা তাকে 4 হোটেলে বসায় রাখতে পারবে না, এই ধাক্কা তাকে গুনার মধ্যে লাগায় রাখতে পারবে না। এই ধাক্কা দিয়া আল্লাহর ঘর মসজিদে নিয়ে চলে আসবে। সামনে কি এতগুলা মুসল্লি মসজিদে হয়? এজরে বলেন এতগুলা মুসল্লি মসজিদে হয়? হয় না। তাহলে আপনি আমি কত বড় মুসলমান আর আছি। আজকে ওয়াদা করে যাব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা মসজিদে জামাতে পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? আয় আল্লাহ, আমার যে ভাইরা আজকের এই মাহফিলে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ করা এই আলোচনা শুনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করছি, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। যেই ভাইগুলো নামাজের জন্য ওয়াদা করলো, আয় আল্লাহ তাদের প্রত্যেককে আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত কইরা আপনার ঘর মসজিদের নিয়মিত মুসল্লি বানায়া দেন। আমিন বলেন। দোস্ত বলতেছিলাম, ঈমানদারের আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান আস্তে আস্তে অটোমেটিক বাড়তে থাকবে। এটা কিভাবে বুঝবেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার ঈমান বাড়তেছে? এটা বুঝবেন কিভাবে? বুঝতে হবে না তো? কিভাবে বুঝবেন? যখন দেখবেন মসজিদে মাগরিবের নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আর তেলাওয়াতটা আমার অন্তরের মধ্যে খুব মজা লাগতেছে, আমি স্বাদ অনুভব করতেছি। কি অনুভব করতেছি জোরে বলেন? এশারের নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতটা আমার কাছে অনেক মজা লাগতেছে। মনে চাইতেছে যে ইমাম সাহেব সারা রাত যেন তেলাওয়াত করে। যদি এই চাহিদা, এই নেশা যদি আমার ভিতরে থাকে, তাহলে বুঝবেন কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার ঈমান বাড়তেছে। কি বাড়তেছে জোরে বলেন? ঈমান বাড়তেছে। আর যদি দেখেন এরকম হয় যে মসজিদে ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইতেছে,
সূরাটা একটু বড় হয়েছে, মুসল্লিরা খেসখাস শুরু করছে। আশ্চর্য হইল, এখনকার মুসল্লিরা ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা বলে, লম্বা কেরাত ধরে, তো মুসল্লিরা পিছন দিক থেকে মানে ইমাম সাহেবকে বুঝাইতে চায় হুজুর লম্বা হয়ে যেতেছে, শর্ট করেন। মিথ্যা বললাম? এই জন্য বলেন মিথ্যা বললাম? এটা ইমানদারের কাজ? কথা বলেন, এটা ইমানদারের কাজ? যদি এমনটি না হতো, রমজান মাস যখন আসে মসজিদে হাফেজ নিয়োগ করা হয়, হাফেজ সাহেবরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, 20,000 30,000 টাকা হাফেজ সাহেবদেরকে হাদিয়া দেওয়া হয়। রমজানের শুরুতে সবার উদ্দেশ্য থাকে খতমে তারাবি পড়ব, কি তারাবি? কিন্তু মসজিদে যখন যাই, আমি এমন ইমানদার, প্রথম দিন যদি নামাজ 45 মিনিট লাগে, তো পরের দিন ইমাম সাহেবের হাফেজ সাহেবের কানে কানে বলে দেই, হুজুর আজকে কিন্তু সময় বেশি লাগছে, কালকে আরো 10 মিনিট তাড়াতাড়ি পড়বেন। কিন্তু যে ইমানদার হবে ঘন্টার পর ঘন্টা সে নামাজের মধ্যে দাঁড়ায় থাকবে, ইমাম সাহেব তেলাওয়াত করতে থাকবে, তার কাছে মজা লাগতে থাকবে, মজা লাগতে থাকবে। এই জন্য আমাদের আকাবেরদের ঘটনা আছে, আমাদের আকাবেররা 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করে ফেলছে। এটা যদি কারো মজা না লাগে তাহলে এটা কোনোদিন সম্ভব না। কি বলেন সম্ভব? এই জোরে বলেন সম্ভব। এই জন্য ইমানদারকে কোরআন তেলাওয়াত শুনতে হবে। কোরআনুল কারীম এমন একটা কালাম, যার তেলাওয়াত যদি কেউ শ্রবণ করে, যেই কালামের তেলাওয়াত যদি কেউ শ্রবণ করে, অন্তরে তৃপ্তি নিয়ে যদি কেউ শুনে, সে যদি বেঈমান হয়, সে যদি কি হয়? কালেমা পড়ে নাই, বেঈমান, আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করে, এই যে মনোযোগ সহকারে সে কোরআন শ্রবণ করলো, আল্লাহ তাআলা এই মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করে দেয়। কিন্তু এই কোরআন এক শ্রেণীর মানুষকে কোনো উপকার করে না। এই কোরআন মিলান, এই কোরআন এক শ্রেণীর মানুষের কোনো উপকারে আসে না। সে ঘন্টার পর ঘন্টা শুনে, সপ্তাহের পর সপ্তাহ শুনে, মাসের পর মাস শুনে, কিন্তু কোরআন শোনার কারণে তার ভিতরে কোনো পরিবর্তন আসে না। এই শ্রেণীর মানুষ আবার কারা? জানার দরকার আছে না নাই? এই কোরআন এক অমুসলিম যদি মনোযোগ সহকারে শুনে, মনোযোগ সহকারে শোনার কারণে আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর তাকে দান করে, ঈমানের নূর তাকে দান করে। কিন্তু আরেক শ্রেণীর মানুষ, মাথায় টুপি আছে, শরীরে সুন্নতি পোশাক আছে, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন হয় না। আগে সুদ খাইতো, এখনো সুদ খায়, আগে ঘুষ খাইতো, এখনো ঘুষ খায়, আগে জিনায় লিপ্ত হতো, এখনো জিনায় লিপ্ত হয়, আগে টেন্ডারবাজি করত, এখনো টেন্ডারবাজি করে। মানে কোরআন শুনে ঠিক আছে, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন আসে না। এরা আবার কারা জানেন? এরা হলো সমাজের ওই শ্রেণীর মানুষ যারা ওয়াজ মাহফিলে আইসা বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, কোরআন সব কিছুর সমাধান দিতে পারে। এমন এক শ্রেণীর মানুষ আছে, স্টেজে আইসা বলবে, আবার দুর্গা পূজায় যায়, এই শ্রেণীর মানুষ দুর্গা পূজায় যায় বলবে দুর্গা মা এবার ক্ষেতের ফসলকে বাড়াইয়া দিছে। এমন মানুষ যাদের ভিতরে সব জায়গায় ঠিক ঠিক, মুসলমানদের কাছে আসলে বলে মুসলমানরা ঠিক, হিন্দুদের কাছে গেলে বলে হিন্দুরা ঠিক, খ্রিস্টানদের কাছে গেলে বলে খ্রিস্টানরা ঠিক, সব জায়গায় ঠিক ঠিক বাজনা বাজায়। এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? জোরে বলেন, জোরে বলেন, কি বলা হয়? এই মুনাফিক যতই কোরআন শুনুক না কেন, এই কোরআন শোনার দ্বারা তার কোনো ফায়দা হবে না। কি হবে না? এই জন্য মুনাফিকি খাসলত আমাদের ভিতর থেকে দূর করতে হবে। করব তো ইনশাআল্লাহ। যারা বলেন করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার বলতেছিলাম,
দেখেন, কেউ যদি ইচ্ছা করে, কারো ভিতরে যদি পরিবর্তনের ইচ্ছা হয়, কেউ যদি মনে মনে আশা করে, আজকে যারা ওয়াজ মাহফিলে আসছেন, অনেক ভাইরা বাড়িতে আছে, কাজে ব্যস্ত, তো সে চেষ্টা করতেছে, আল্লাহ আজকে যদি আমার সুযোগ হইতো আমিও ওয়াজ মাহফিলে বৈশা বয়ান শুনতাম। এই যে যেই ব্যক্তি শত ব্যস্ততার পরে আসতে পারলো না, তার ভিতরে এখানে আসার যে একটা যন্ত্রণা সে অনুভব করলো, কষ্ট পাইল, এই যে কষ্টটা সে পাইল, এই কষ্টটা যদি তার অন্তর থেকে এসে থাকে, আল্লাহ তাআলা এখানে আসার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এমন একটি ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম। আল্লাহ তাআলা তাকে ধনাঢ্য বানাইছেন, ইলমের দৌলত দান করেছেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করছেন। কি করছেন? এদিকে মনোযোগ। কি করছেন? আপনারা রাগ হইতেছেন, মন খারাপ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন। ইন্তেকালের পর তার সময়ের একজন আল্লাহর ওলি রাত্রে যখন ঘুমাইছে, ঘুমায়া স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হইছে। কি হইছে? সাক্ষাৎ হইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে কথা হচ্ছে। আল্লাহর ওলি বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কপাল কত ভালো, তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর ওলি, এটা কোনো আশ্চর্যের খবর না, কিন্তু আশ্চর্যের একটা খবর আমার কাছ থেকে শুনে যাও। এই খবরটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে জান্নাত দান করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু শুনো, আমার বাড়ির সামনে যে কামার ছিল, একটা কামার, কামার কি বানায়? দাও, কোরাল, খুন্তি বানায়। কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির সামনে একটা কামার, এই কামারকে আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করেছেন, আর আমার বাড়ির সামনে যেই কামার বেটাটা ছিল, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করেছেন। কয়টা জান্নাত? জোরে বলেন। আল্লাহর ওলি স্বপ্নে যোগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার কথোপকথন হচ্ছে। সকালবেলা ঘুম ভাঙার পরে ফজরের নামাজ পড়ে এবার আল্লাহর ওলি ওই কামার ব্যক্তির বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যারা আছে তাদেরকে ডাক দেয়া বলে, ও মা, বাড়িতে কে আসো, বাহির হও। এদিকে এদিকে, বাড়িতে কে আসো, বাহির হও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে কামার। আল্লাহর ওলি বাড়িতে যাওয়ার পরে বাড়ির মহিলাকে ডাক দিলেন, ও মা, বাহির হয়ে আসো, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই বাড়ির মুরব্বী তোমার কি হয়? বলছে, উনি আমার স্বামী হয়। তো স্বামী কত বড় বুজুর্গ, স্বামী কত বড় ভালো মানুষ, এটা ঘরের বিবি জানে। কে জানে? এজরা বলেন, কে জানে? ঘরের বিবি জানে। বিবিকে বলতেছে, ও মা, তোমার স্বামী এমন কি আমল করত যেই আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা একটা জান্নাত দান করেছে, তোমার স্বামীকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করেছে। এমন কি আমল তোমার স্বামীর আমলনামায় আছে? কি আমল ছিল আমাকে একটু বলো। এবার স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল ছিল না, কিন্তু আমার স্বামী 2টা কাজ করতো। কয়টা কাজ? জোরে বলেন, জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ করতো। একটা কাজ আমার স্বামী করতো, গরমের দিন কামারের কাজ করতে পারতো না, আগুনের কাছে যাইতে পারতো না। আমার স্বামী রাতের বেলা যখন
কামার ঘরে ঢুইকা দাও কোরাল খুন্তি বানাইতো। আর আমার স্বামীর কামারের ঘর ঠিকা কাজ করলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির ছাদ দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাত যখন গভীর হয় ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে। আর আমার স্বামী কামার ঘরে বৈশা বৈশা দু চোখের পানি ছাইরা দিয়া বলে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে আপনি ইলমের দৌলত দান করেছেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করেছেন। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ইলম দান করতেন, আমাকেও যদি অর্থনৈতিক সচ্ছলতা দান করতেন, আমি এই রাত্রের বেলা কামার ঘরে বসতাম না। ওগো আল্লাহ, আমিও রাতের আধারে আপনার কুদরতে কদমে সেজদা দিতাম। আমার স্বামীর 1 নম্বর গুণ ছিল এটা। আর আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল, আমার স্বামীর 2 নম্বর গুণ, কামারের স্ত্রী বলে আমার স্বামী যখন কামারের কাজ করত, হাতুড়িটা যখন মাথার উপরে উঠত, এমন সময় যদি আজান হতো, আজান হওয়ার সাথে সাথে আমার স্বামী হাতুড়িটার সামনের দিকে ফেলাইতো না, পিছনের দিকে ফেলাইয়া 2 চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহ তাআলার দরবারে বলতো, গো আল্লাহ, আপনি কিন্তু দেখছেন দুনিয়ার কোনো কাজ কিন্তু আমার কাছে বড় না, দুনিয়ার কোনো কাজ কিন্তু আমার কাছে বড় না, আমার কাছে বড় হলো আপনার হুকুম। কার হুকুম? জোরে বলেন, জোরে বলেন, কার হুকুম? আমার কাছে বড় হলো আপনার হুকুম। ও আল্লাহ, হাসরের ময়দানে আপনি যখন আপনার বান্দাদেরকে বান্দা বলে ডাক দিবেন, দুনিয়াতে মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, আপনি কিন্তু আমাকে কামার বলে ডাক দিয়েন না, আপনি কিন্তু আমাকে আপনার বান্দা বলে ডাক দিয়েন। দোস্ত, বলতেছিলাম, যদি মনের ভিতরে ইচ্ছা থাকে, মনের ভিতরে যদি যাতনা থাকে, মনের ভিতরে যদি আশা থাকে, ভরসা থাকে, মনের ভিতরে যদি এই চিন্তা থাকে, আয় আফসোস, আমার এক ভাই দাঁড়িয়ে রাখছে, আমি রাখতে পারলাম না, আমার এক ভাই নামাজ পড়তেছে, আমি পড়তে পারতেছি না, আমার এক ভাই দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে, আমি করতে পারতেছি না, আমার এক ভাই হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতেছে, আমি যাইতে পারতেছি না। ও আল্লাহ, আমার যদি সুযোগ হইতো তাহলে আমিও কিন্তু এই কাজগুলো করতাম। দোস্ত, এই চিন্তা এবং চেতনা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা এই চিন্তা চেতনা থাকার কারণে দাড়ি রাখেন নাই, কিন্তু চিন্তিত হয়েছেন, দাড়ি রাখার সওয়াব দান করবে। আপনি নামাজ পড়তে পারেন নাই, কিন্তু চিন্তিত হয়েছেন, নামাজের সওয়াব দান করবে। আপনি আলেম হইতে পারেন নাই, কিন্তু নিজের কাছে নিজেকে ছোট কইরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমার সময় হয় নাই, সুযোগ হয় নাই, গো আল্লাহ, আমার যদি সময় আর সুযোগ হইতো, ওগো আল্লাহ, আমিও আলেম হইতাম। এই যে একটা চিন্তা, এই যে একটা চেতনা, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনাকে যদি এই বিষয়গুলো ভাবায়, এই চিন্তা চেতনার কারণে আলেম হইতে পারেন নাই, কিন্তু আলেম হওয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। এই জন্য দোস্ত, ইবাদত করার জন্য ইচ্ছা থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার গুণ, শেষের দিকে চলে আসছি। বলেন, মানুষকে চেনার আলামত আছে না নাই? এদের বলেন, মানুষ চেনার আলামত আছে না নাই? আফ্রিকার মানুষ চেনার আলামত আছে না নাই? সৌদি আরবের মানুষ চেনার আলামত আছে না নাই? পাকিস্তানের মানুষ চেনার আলামত আছে না নাই? বাংলাদেশের মানুষ চেনার আলামত আছে না নাই? চিৎকার মেরে বলেন, ইমানদার চেনার আলামত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার আলামত কি বলেছিলাম? জোরে বলেন, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর শরণ। কার শরণ? 2 নাম্বার কোরআন তেলাওয়াত। কিসের তেলাওয়াত? জোরে বলেন, কোরআন তেলাওয়াতের কারণে ইমানদারের ঈমান কি হয়? জোরে বলেন, কি হয়? 3 নাম্বার গুণ হলো, ইমানদার একমাত্র ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ইমানদারের ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলেন, হয় নাই? আরো জোরে বলেন, ইমানদারের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কেমন ভরসা হবে? কেমন ভরসা হবে? একটু লক্ষ্য করে দেখেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিস্থিতিটা দেখেন। যেই ঘরে জন্মগ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মুশরিক, মা কি মুশরিক, বাবা মুশরিক। সমাজের প্রত্যেকটা মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে। কার বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে। সমাজ বিপক্ষে, মা বিপক্ষে, বাবা বিপক্ষে। এমন এক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভরসাটা কেমন ছিল আল্লাহর উপরে লক্ষ্য করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দেয়া বলে, এ নমরুদ, আসমান কত সুন্দর, সমুদ্র কত সুন্দর, গাছপালা তরুলতা কত সুন্দর, যেই ব্যক্তি এই সব কিছু সৃষ্টি করেছে তাকে তো আরো সুন্দর হইতে হবে। আরো কি হইতে হবে? নমরুদ ছিল কালা, নমরুদ ছিল কি কালো। তো নমরুদের সামনে দাঁড়ায় বলতেছে যে যদি তুমি সবকিছুর সৃষ্টিকর্তা হও তাহলে তোমার চাইতে তো আসমান সুন্দর, তোমার চাইতে তো জমিন সুন্দর, তোমার চাইতে তো সমুদ্র সুন্দর, গাছপালা সুন্দর, তুমি কেন অসুন্দর? তো নমরুদ তেলে বেগুনে জ্বলে উঠছে। তো মন্ত্রী পরিষদায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড বানাইছে। সংক্ষিপ্ত বলতেছি, কি বানাইছেন? উদ্দেশ্য কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বিশাল বড় অগ্নিকাণ্ড তৈরি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের এক বিশাল বাহিনী নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলছে, ইব্রাহিম, তোমার কোনো সাহায্য সহযোগিতার দরকার আছে নাকি? তুমি বলো। তুমি যদি সাহায্য চাও এই মুহূর্তেই আগুন আমরা নিভাইয়া দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই। যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। নমরুদ আগুনে ফেলাইছে, আল্লাহর জন্য আমি কুরবানি করেছি। আল্লাহকে এক বলে সাক্ষী দেওয়ার কারণে আমাকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে। আমাকে ওই আল্লাহ আগুন থেকে রক্ষা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তার পুরস্কারটা কি হয়েছে? ভরসা যখন আল্লাহর উপরে, তখন তার পুরস্কারটাকে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করতেছেন, কুল্লা ইয়া নার কুনি বারদান ওয়া সালামা। আয় আগুন, আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা নয়, এয়ার কন্ডিশন হয়ে যাও। এই জন্য দোস্ত, যদি মুমিনের ভরসা থাকে কার উপরে? জোরে বলেন, জোরে বলেন। মুমিনের ভরসা যদি থাকে কার উপরে? যদি মুমিনের ভরসা যদি থাকে আল্লাহর উপরে, আল্লাহ তাআলা ওই মুমিনকে দুনিয়ার সমস্ত শক্তির বিপক্ষে বিজয় দান করবেন। এই জন্য ইমানদারের আলামত কয়টা? শেষ করতেছি, কয়টা? জোরে বলেন, ইমানদারের আলামত কয়টা? ইমানদারের আলামত কয়টা? এক নাম্বার, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ তাকে চিন্তিত করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের দ্বিতীয় নাম্বার গুণ হলো, ইমানদার যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান কি হবে? যারা বলেন কি হবে? তৃতীয় নাম্বার গুণ হলো, ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি গুণের উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।